আলহামদুলিল্লাহ, এটা আমাদের রড মিনিকেট ধান। আমরা এবার এখানে প্রায় 20 বিঘা জমিতে এই রড মিনিকেট ধান রোপণ করেছি। তো ধান প্রায় কাটার উপযোগী হয়ে গেছে। রড মিনিকেট ধানের ইতিহাস হচ্ছে এটা আমাদের বৃহত্তর যশোর, সাতক্ষীরা এই অঞ্চলে ব্যাপকভাবে চাষ হয়। এটা মূলত একটা ইন্ডিয়ান ভ্যারাইটি। এখন বাংলাদেশে বলা যায় যে কয়েক বছর যাবৎ ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে। তো আমরা এটা বীজ উৎপাদনের জন্য এই প্লটগুলো করছি। আমাদের ইনসাফ সিডের বীজ যাবে, ব্যানারে এটা বিক্রি হবে। আসলে অসাধারণ একটা ধান। যে যাই বলুক আর কি, এটা যদিও নিবন্ধিত না আমাদের দেশে, অনিবন্ধিত, তবে যেটা সত্য সেটাকে তো স্বীকার করতেই হবে। আসলে আমাদের দেশের যে ধানগুলো আছে, এটাকে এই যে ধানের যে কোয়ালিটি, এটাকে বলে PQR, মানে প্রিমিয়াম কোয়ালিটির রাইস যেগুলো, মানে চিকন ধান যেগুলো। তো সেই ধানের মধ্যে এটা একটা এক্সিলেন্ট, সেই যে ক্যাটাগরিগুলো চিকন ধানের যে ক্যাটাগরি, এর মধ্যে এটা একটা খুবই এক্সিলেন্ট একটা ভ্যারাইটি। এটা বোরোতে প্রায় 28 মণ 30 মণ হয় 30%। আর আমনে আমি যেটা দেখতেছি আমাদের যে ফলন আসছে, এটা অলমোস্ট 20 মণের উপরে যাবে 30%, মানে 33%, 24 মণ 22 মণ এরকম ধান হবে। তো এটা নিঃসন্দেহে একটা এক্সিলেন্ট ভ্যারাইটি, কারণ আমাদের প্রচলিত যে জাতগুলো আমনেও আছে, সেগুলো কিন্তু এরকম এত ফলন হয় না। এবং এটা দেখেন ধানের কত গাঁথুনিটা কত ঘন, এবং প্রতিটা ধানই দেখেন কত সুন্দর চিকন, খুবই চিকন ধান। যে কারণে আমাদের ফাইনালি এটা আরেকটা রগিং বাকি আছে। রগিংটা করলে আমাদের একমাত্র আমরাই চেষ্টা করতেছি, আমি মনে করি, জানি না আর কারা করতেছে কিনা, যেহেতু এটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী এটা মানে ইয়ে করা যাবে না, বীজ উৎপাদন কিংবা বিক্রি আইনত সিদ্ধ না। যার কারণে আমরা সরাসরি এভাবে প্রচার করে তো আর করতে পারবো না, কিন্তু যেটা সত্য সেটাকে আমাদের আবার ইগনোরও করার কাজ নেই। আমাদের যশোর এবং সাতক্ষীরা অঞ্চলে রড মিনিকেট ছাড়া চাষ করে না কৃষকরা, যেহেতু তারা করে, এবং সেই কারণে দেখা যায় যেহেতু বাংলাদেশে এটা অ্যাকচুয়ালি এক ধরনের গোপনে চুরি করে বিক্রি করার মতো করে সবাই, যারাই করুক না কেন বিক্রি, যার কারণে কৃষকরা প্রতারিত হয়। কৃষকরা সবসময় রড মিনিকেট নিচ্ছে, তবে তাদের সবচেয়ে একটা বড় ভয় যেটা থাকে যে ভেজাল হওয়া বলে, ভাইজো বলে আপনার ওই অঞ্চলের লোকজন, আমাদের মানে কৃষকের যেটা বলে যে ভেড়ি উঠবে কিনা, ভেড়ি উঠা এই সমস্যাটা, মানে যে বীজাত থাকে, মানে ভেজাল থাকে ধানে। তো সেটার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি যে আমরা আমাদের ইনসাফ সিটির তরফ থেকে ট্রুলি একদম বিশুদ্ধ রড মিনিকেট ধান আমরা আমাদের চাষিদেরকে উপহার দিতে চাই। সেজন্য এদিকে আছে আমাদের বিধান, এটা হচ্ছে 93, এটাও ভিত্তি বীজ উৎপাদন হবে এটা থেকে। এটা আমরা বিডার সিডে করছি। ইনসাফ সিডে আমাদের লক্ষ্যই হচ্ছে যে আমরা সর্বোচ্চ মানের বীজ দিয়ে আমাদের চাষি ভাইদেরকে সহযোগিতা করতে চাই। আমাদের বীজ চাষিরা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবে, তাদের সর্বোচ্চ ভালো বীজটা আমি তাদের হাতে তুলে দেব, এই প্রত্যাশায় আমাদের থাকে সবসময়। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং ইনসাফ সিডের জন্য আপনারা সবাই দোয়া এবং সহযোগিতা করবেন যেন আমরা আগামীতে আরও ভালো বীজ দিতে পারি। অসাধারণ আসলে, এই দেখেন ধানগুলো যেমন কালার তেমন তার গাঁথুনি। নিঃসন্দেহে বলা যায় যে এটা কৃষকের জন্য অবশ্যই সেটা লাভজনক হবে। এটা ফলনও বেশি এবং রোগবালাই তুলনামূলক অনেক কম। দেখুন।